সম্মানিত ভাইয়েরা, নবীজি বললেন চারটি কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের ভিতরে রহমতের বাড়ি দ্বারা বৃষ্টির ফোঁটার মতো বর্ষণ করবে। এক নাম্বার হলো মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো রমজান মাসের সিয়াম পালন করবে। আর 3 নাম্বার হলো স্বামী খেদমত করবে। সমাজের মা বোনেরা দেবরের সঙ্গে যখন কথা বলে, হাসি মুখে কথা বলে, মামাতো ভাই খালাতো ভাই যারা তাদের সঙ্গে যখন কথা বলে, হাসি মুখে কথা বলে, কিন্তু স্বামী যখন বাইরে থেকে কাজকর্ম করে, বাড়ির ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে ঢোকে, যখন বলে বিবি আমার 1 গ্লাস ঠান্ডা শরবত করে দাও, স্ত্রী বলে আমি ব্যস্ত আছি, পারলে কলসে পানি এসে একটু ঢেলে খাও। সম্মানিত ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন অবস্থায় কোন স্ত্রী যদি মৃত্যুবরণ করে তার স্থান হবে জাহান্নাম। স্বামীর অসন্তুষ্টি হওয়ার কারণে, স্বামীকে খেদমত না করার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর চত্বরে বসা ছিল। সেই সময় একজন মা চলে গেল, যাওয়ার পরে বললে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর সংসার করার কারণে, আমি স্বামীর সংসার করার কারণে সকালে দুপুরে সন্ধ্যায় 3 বেলা আমাদের ঝাড়ু দিতে হয়, ঘর পরিষ্কার করা লাগে। নবীজি বলতে লাগলো মা গো শোনো, তোমার স্বামীর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে 3 বেলা 3 বার যদি ঘর ঝাড়ু দেয়া লাগে, আর তোমরা যদি মনে মনে দুরূদ শরীফ পড়তে পারো, রব্বুল আলামিন বলেন এই কাবার চত্বর বাইতুল্লাহর চত্বর ঝাড়ু দিলে যত পরিমাণ নেকি হয় অত পরিমাণ নেকি বান্দীদের আমলনামায় রব্বুল আলামিন দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা যা খাবে তোমাদের স্ত্রীদের তাই খাবে, তোমরা যা মাখবে তোমাদের স্ত্রীদের তাই মাখাবে, তোমরা যা পড়বে তোমাদের স্ত্রীদের তাই পড়াবে। আমি আলোচনাটি করলাম মসজিদ জমার নামাজে। আলোচনা করার পরে আমার এক মুসল্লি আসরের নামাজে এসে বললেন হুজুর আপনি তো বললেন আমরা যা খাবো স্ত্রীদের তাই খাবো, আমরা যা পড়বো স্ত্রীদের তাই পড়াবো, আমরা যা মাখবো স্ত্রীদের তাই মাখাবো। ও হুজুর আমি তো শুকনা জিনিস খাই। আমি ভাবলাম যে শুকনা জিনিস মনে হয় মুড়ি খাই বা অন্য অন্য শুকনা জিনিস যেগুলো আছে সেগুলো খাই। যুবক বলতে লাগলো হুজুর আমি তো বিড়ি খাই। কি খাই? সকলে মানুষের ঘুম এসে দেখছেন সব ঘুম, কোনো আমার কোনো কথাটা না শুনলে নয়, তাই বসে আছে, কোনো রেসপন্স পাচ্ছি না। বলছে হুজুর আমি বিড়ি খাই। আমি বললাম বাবা তুই যে বিড়ি খাস, বিড়ি খাওয়া তো স্ত্রীকে বিড়ি খাওয়ানো যাবে না, শুকনো জিনিস যতই খাস না কেন এই শুকনা জিনিস ওই শুকনা জিনিস তো এক নয়, এ খাওয়ানো যাবে না। মাগরিবের নামাজে আমার এক মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভ্যান চালায়, তার বুক পকেটে হচ্ছে ওই কাগজের বিড়ি, কোহিনূর, গোপাল যাই বলেন না কেন কাগজের বিড়ি। গরমকালের সময় ফ্যান চলছে ফুল স্পিডে, উনি সিজদায় চলে গেল, যাওয়ার সাথে বিড়ি পকেট থেকে বিড়ি বের হয়ে ফ্যানের বাতাসে বিড়িগুলি চতুর্দিক ছড়িয়ে পড়লো। উনি নামাজ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি বিড়ি করানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেল। পাশের এক মুসল্লি তার কিনে দিয়ে গুঁতো মেরে বলছে যে আগে নামাজটা শেষ কর তারপরে বিড়ি করো। এখন নামাজ কিন্তু শেষ হয়নি। তা বলছে যে বিড়ি যদি মানুষ নামাজের পরে যদি সালাম ফেরানোর পরে যদি দেখে বিড়ি কার পকেট থেকে পড়লো, তখন পরিষ্কার হয়ে যাবে যে আমার পকেট থেকে বিড়ি এই মসজিদের ভিতরে পড়লো, তখন তো আমাকে আরো অপমানিত হতে হবে। নামাজ পড়ছে কিন্তু এই অবস্থায় গল্প চলছে। তা পাশে আরেকজন বলছে এই বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পড়া শেষ করা করেই নামাজ ধর। এমন পাবলিক এমন আহাম্মক সমাজের ভিতরে আছে। এজন্য সেই মুসল্লি বললো হুজুর আমি তো শুকনা জিনিস খাই, আমি তো বিড়ি খাই, আমার স্ত্রীকে বিড়ি খাওয়ানো যাবে কিনা? আমি বললাম না স্ত্রীকে বিড়ি খাওয়ানো যাবে না, শুকনা জিনিস খাবে তুমি, শুকনা কত কিছু আছে তাই তুমি খাওয়াতে পারবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীরা একে অন্যের সঙ্গে যাদের মিল মহব্বত কম, ওই ঘরের ভিতরে শান্তি হয় না, অশান্তি তৈরি হয়ে যায়। ওই ঘরটা হলো জান্নাতের বাগান থাকে না, ঘরটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বোনদের কথা সুন্দর করে বুঝিয়ে বলে দিয়েছেন, কোন মা বোন যদি স্বামীর মাথায় ভালোবাসার নিয়াতে ভালোবাসার চাদরে যদি স্বামীর মাথায় হাত বুলিয়ে দেয়, ওই স্বামী ওই স্ত্রীর হাতের তালুর ভিতরে যত পরিমাণ চুল পড়বে অত পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে, আর অত পরিমাণ নেকি বান্দার আমলনামায় রব্বুল আলামিন দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আলোচনাটি নড়াইল জেলায় করার পরে আমি যখন নড়াইলে এক দাদির বাড়িতে খাওয়ার জন্য রাত্রে গেলাম, ওই দাদি আমার বলতে লাগলো হুজুর আলোচনা করলে মাথায় হাত বোলালে এত পরিমাণ গুনাহ হয়, যত চুল থাকবে তত পরিমাণ নেকি হয়।
আমি বললাম হ্যাঁ হাদিসের কথা। ওই দাদি বলতে লাগলো, খোকা শোনো, আমার পোতা ছেলে শোনো, তোমার কাছে একটা লাইট দেওয়া হবে, ওই লাইটটা তোমার দাদার মাথায় মারবে, তোমার দাদার মাথায় একটা চুল তুমি খুঁজে পাবে না। তোমার দাদার মাথা আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন, বলা যাবে না আল্লাহু আকবার। মানে একদম টাকমার্কা স্বামী, টেকু স্বামী, যার মাথায় একটা চুলও নেই। আমি বললাম দাদি, আপনি যদি ভালোবাসার নিয়াতে আপনার স্বামীর মাথায় টাক মাথা থাক, নেড়া থাক, কোনো চুলির দরকার নেই, যদি হাত বোলান আপনার মাথায় যত পরিমাণ চুল আছে অত পরিমাণ নাকি আপনার আমল নামায় রব্বুল আলামিন দান করে দিবেন, অত পরিমাণ গুণ আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। আর ওই ঘরের ভিতরে যদি স্ত্রীরা যদি চারটি কাজ যদি না করে, তাহলে ওই স্ত্রীদের মারাও ছাড়া যাবে না, মারতে হবে। এবার মারবেন কোথায়? নবীজি বলছেন যে স্ত্রী তো মারবে, কোথায় মারবে? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বললে ভালো হয়। নবীজি বলছেন স্ত্রীদের 2 হাত পরিমাণ লাঠি দিয়ে মারবে, না 1 হাত পরিমাণ, না 5 হাত পরিমাণ, না লম্বা বাঁশ দিয়ে মারবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন কতটুকু লাঠি দিয়ে স্ত্রীদের মারতে হবে। 1 বিঘত পরিমাণ লাঠি দিয়ে স্ত্রীদের মারতে হবে। স্ত্রীদের আবার 4 জায়গায় মারা যাবে না। একটা আওয়াজ করে বলুন তো, কয় জায়গায় মারা যাবে না? 4 জায়গায় মারা যাবে না। 1 নাম্বার হলো মুখে, 2 নাম্বার বুকে, 3 নাম্বার পিঠে, 4 নাম্বার হলো ঘাড়ে। এই কয় জায়গায়, অর্থাৎ কোমরের উপরে স্ত্রীদের মারা যাবে না। এখন আপনারা বলেন, যে স্বামীরা স্ত্রীদের পিটায় আগে কোমরের উপরে মারে না কোমরের নিচে মারে? বলেন তো কোথায় মারে? এবার মারতে যখন হবে, এবার আমি বলছি হাদিস শরীফের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কতটুকু লাঠি দিয়ে মারবে? 1 বিঘত পরিমাণ লাঠি দিয়ে মারবে। আমি আলোচনাটা করছিলাম, এখান থেকে আরো বাঁকুড়া একটা জায়গা আছে আপনাদের এদিকে, বাঁকুড়ে আলোচনা করার পরে সামনের এক মুরব্বী আমাকে বলল যে হুজুর 1 বিঘত পরিমাণ লাঠি দিয়ে যদি মারা যায়, তা আমি প্লাস দিয়ে ধরবো। বলেন তো কি দিয়ে ধরবে? প্লাস দিয়ে ধরবে, প্লাস দিয়ে ধরে পিটাবে। আমি বললাম যে প্লাস দিয়ে ধরার অপশন তো নেই। তো বলছে তাহলে 1 বিঘার লাঠি যদি ধরি আর 4 আঙ্গুল তো থাকবে, ওই 4 আঙ্গুল দিয়ে শুধু গুতাবো। শুধু কি করবে? শুধু গুতাবে। আজকে শ্রোতা নেই, আমি আলোচনা একদম এলোমেলো হয়ে থোড়া থোড়া বলে আপনাদের সামনে এই পর্যন্ত আসলাম। কারণ হচ্ছে যদি শ্রোতা চলে যায় সত্যি বড় কষ্ট হয়, মন খারাপ হয়ে যায়, আলোচনা ফোটানা বের হয় না। আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, আপনারা যে কয়জন আছেন আমাকে ছেড়ে চলে যাবেন, আর মাত্র 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা সময় আমাকে একটু দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে কোথায় মারবে, কতটুকু লাঠি দিয়ে মারবে? বললো 1 বিঘাত পরিমাণ লাঠি দিয়ে মারতে হবে, 4 আঙ্গুল ধরতে হবে, বাকি যা থাকবে তাই দিয়ে মারতে হবে। এবার মারবেন কিভাবে? এই লাঠিটা এইভাবে ধরে এই আস্তে আস্তে করে মারতে হবে, জোরে মারা যাবে না। যদি জোরে মারার কারণে যদি উরুর উপরে দাগ হয়ে যায়, তাহলে আপনাকে একটা উট আল্লাহর রাস্তায় দম দিতে হবে, কোরবানি করতে হবে। যদি দাগ হয়ে যায়, আমি মা বোনদের বলতে চাই, ঘরের ভিতরে স্বামী যখন মিজাজ নিয়ে কথা বলবে, যখন বুঝতে পারবেন যে এবার আমাকে মাছ দেবেই, তখন বলবেন যে আগে 1 বিঘা লাঠি নিয়ে আসো, আর নইলে একটা উট কিনে নিয়ে আসো। উটও কেনা হবে না, লাঠিও 1 বিঘা হবে না, হাসতে হাসতে গন্ডগোল ঝগড়াঝাটি সব মীমাংসা হয়ে যাবে। ঘরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হবে, বলুন সুবহানাল্লাহ। নবীদের সিস্টেম, যে সুন্নাহ আমরা ভুলে গিয়েছি, যে এই সুন্নাহ ভুলে যাওয়ার কারণে আজ আমাদের এই অবস্থা। আমি আসার পথে এর লম্বা আলোচনা আমি শেষ করে দিব, ফিনিশিং এ বলবো। আসার পথে আমার পাশে বসা, ট্রেনে পাশে বসা একটা যুবক ছেলে আমাকে বললো, ভাইজান আপনি কোথায় যাবেন? আমি বললাম এই স্থানের ঠিকানা বললাম। বললো জলসায় আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন, আমার মা 3 দিন আগে মারা গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। ছেলেটা বলতে বলতে কেঁদে ফেললো। অনেক কষ্ট করে, পরিশ্রম করে, প্রত্যেক দিন এই মুর্শিদাবাদ থেকে মনে হয় কলকাতায় কাজে যায়, আবার ফিরে আসে। ছেলেটাকে যখন আমাকে বললো, আমি বললাম ঠিক আছে, আমি মুসাফির মানুষ, তোমার মায়ের জন্য দোয়া করে দিব। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমরা প্রত্যেক ব্যক্তি মায়ের পেটের ভিতরে ছিলাম, কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, যে থলিটার ভিতরে আমরা ছিলাম, মায়ের গর্ভের ভিতরে, পেটের ভিতরে যে থলিটার ভিতরে বাচ্চা থাকে, ওই থলিটা মাত্র 10 ইঞ্চি লম্বা। একটু জোরে বলুন তো, কত ইঞ্চি লম্বা?
10 ইঞ্চি লম্বা। সন্তান যখন মায়ের পেটের ভিতরে, সন্তানের বয়স যখন 7 মাস হয়ে যায়, সন্তান তখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস একদিন যখন সন্তানের বয়স হয়, সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায়। 11 ইঞ্চি লম্বা হয়ে যাওয়ার সাথে সাথে মায়ের পেটের ভিতরে বাচ্চা বাড়ার জন্য ওই থলিটা বড় হয় না, বাচ্চাটার পা নিয়ে মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়। একটা আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি এক ডাক্তার সাহেবের কাছে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব, সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের পানি সেট করা হয় মায়ের কলিজার নিচে, মা বেঁচে থাকলো কিভাবে? ডাক্তার সাহেব কাঁদে আর বলে, মাওলানা শোনো, যে সন্তান 11 ইঞ্চি লম্বা নয়, একটা সন্তান 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়। সন্তান যখন মায়ের পেটের ভিতরে 9 মাস অথবা 10 মাস যখন মায়ের গর্ভের ভিতরে থাকে, একটা সন্তান যখন 15 থেকে 16 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের পা দ্বারা মায়ের কলিজা 5 থেকে 6 ইঞ্চি উপরে উঠে যায়। বলা যাবে না সুবহানাল্লাহ। আমি বলতে চাইলাম, ডাক্তার সাহেব, মায়ের কলিজা যদি 5 থেকে 6 ইঞ্চি যদি উপরে উঠে যায়, ওই মা কিভাবে বেঁচে থাকলো? ডাক্তার সাহেব বলতে লাগলো, মাওলানা শোনো, যে সন্তান মায়ের পেটের ভিতরে থাকে, একটা সন্তান যতদিন দুনিয়ার বুকে জন্মগ্রহণ না করে, জন্মগ্রহণ করার আগ পর্যন্ত মায়ের পেটের ভিতরে একটা সন্তান লাথি মারে 4500 বার। আমি বললাম, কোন গবেষণা করে কোন রিপোর্ট আছে কিনা বলেন? ডাক্তার সাহেব বলতে লাগলো, কোন সন্তান, যে সন্তান মায়ের পেটের ভিতরে 4500 বার লাথি মারে, ওই 4500 লাথির ভিতরে ছোট্ট একটা লাথি যদি কোন সন্তান তার পিতার কলিজায় মারত, মারার সাথে সাথে পিতা সেখানে মারা যেত। আমি বলতে চাইলাম, ডাক্তার সাহেব, কোন কেমিক্যাল রিপোর্ট আছে কিনা বলেন? ডাক্তার সাহেব বলতে লাগলো, লন্ডন 9টা বড় বড় কেমিস্ট্রিতে 9 জন বড় বড় ডাক্তার বাবার কলিজা মায়ের কলিজা গবেষণা শুরু করে দিয়েছেন। গবেষণা করার পর দেখতে পেল, যে সন্তান মায়ের কলিজার ভিতরে, মায়ের পেটের ভিতরে যত বেশি লাথি মারে, ওই মা ওই সন্তানটাকে তত বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। ডাক্তার সাহেব বলতে লাগলো, এই 4500 লাথির ভিতরে 3টা লাথি আছে, যে 3টা লাথি ঐতিহাসিক লাথি। এই লাথি আমি একা মারি নাই, আমরা সকলেই মেরেছি। 3টা ঐতিহাসিক লাথির ভিতরে 1 নম্বর লাথি যখন আমরা মেরেছি, আমাদের মা যখন প্রসব বেদনায় ছটফট করেছে, আমরা যখন ভূমিষ্ঠ হওয়ার জন্য, দুনিয়ায় আসার জন্য আমরা যখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের মায়ের পেটের ভিতরে ঐতিহাসিক 3টা লাথির ভিতরে 1 নম্বর লাথি যখন মেরেছো, মারার সাথে সাথে মায়ের ডিম্বের পর্দাগুলি ফেটে গিয়েছে। সাথে সাথে মা পানি পানি করে চিৎকার করেছে। পাশের ধাত্রী যারা ছিল, ডাক্তার যারা ছিল, তারা বলেছে, এই মুহূর্তে মায়ের মুখে পানি দেওয়া যাবে না, এই মুহূর্তে মায়ের মুখে পানি দেওয়া যাবে না। ডাক্তার সাহেব পানি দিল না, কিন্তু নবীজি শামাইলে তিরমিজির ভিতরে সুন্দর করে বলে দিয়েছিল, এই মুহূর্তে কোন দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার সব পানি একত্রিত করে মায়ের মুখে যদি উঠে দেয়, আর মা যদি সব পানিগুলি খেয়ে নেয়, তারপরেও মায়ের যন্ত্রণা 30টা নিবারণ হবে না। বলা যাবে না সুবহানাল্লাহ। ঐতিহাসিক লাথির ভিতরে 2 নম্বর লাথি যখন আমরা মেরে দিলাম, মায়ের জরায়ুর পর্দা ফেটে গেল, মায়ের শরীর থেকে 2 কেজি পরিমাণ রক্ত বের হলো, মা গলা কাটা শহীদের মতো রক্তে রঞ্জিত হয়ে গেল। মা ছটফট করতে লাগলো। ডাক্তার সে বলে, না না না, মুখে পানি দেওয়া যাবে না, মুখে পানি দেওয়া যাবে না, মুখে পানি দেওয়া যাবে না। শামাইলে তিরমিজির ভিতরে রাসূল আরবি বলেছেন, ওই সময় যদি দুনিয়ার সব পানি মা খেয়ে নেয়, তারপরেও মায়ের 30টা নিবারণ হবে না। বলা যাবে না সুবহানাল্লাহ। ঐতিহাসিক 3টা লাথির ভিতরে 3 নম্বর লাথি যখন আমরা মেরে দিয়েছি, সম্মানিত ভাইরা, 3 নম্বর লাথি যখন মেরে দিয়েছি, আমাদের 2টা পা একত্রিত হয়ে মায়ের কলিজায় লাথি মেরে দিয়েছি। আমরা 2টা পা একত্রিত হয়ে মায়ের কলিজায় যখন লাথি মেরে দিয়েছি, লাথি মারার সাথে সাথে মায়ের কলিজা মৃদুভাবে, মায়ের কলিজার পর্দা ফেটে গিয়েছে, মা অজ্ঞান হয়ে গিয়েছে। আমরা 1 মিনিটের ভিতরে দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করেছি। 15 সেকেন্ড থেকে শুরু করে 2 মিনিটের ভিতরে আমরা
যখন উম্মা উম্মা বলে কান্না করা শুরু করে দিলাম, ডাক্তার সাহেব বলতে লাগলো উম্মা ডাকতে আমরা ইতর দিয়ে ধরলাম, মায়ের বুকের উপরে মাইক্রোস্কোপ যন্ত্র সেট করলাম, ইতর দিয়ে উম্মা ডাকতে প্রবেশ করে মায়ের কানের ভিতরে ঢুকে মায়ের কলিজার ফাটা জায়গাটি আল্লাহ তাআলা সেলাই করে দেয়। বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সে মাকে ভালোবাসতে চাই না, মাকে খেদমত আমরা করতে চাই না। ঢাকা ইউনিভার্সিটির একজন ছেলে ডক্টরেট করে, অনেক বড় চাকরি করে, তার মাকে প্রত্যেকদিন সন্ধ্যায় বলে মা আমি অনেক টাকা বেতন পাই, ও মা বলো তুমি আমার যে সুদা পান করিয়েছিলে দুধের ঋণ শোধ করে দেব, কত টাকা লাগবে বলো। ডাক্তার সাহেব বলতে লাগলো, মা বলতে লাগলো কত টাকা দিবি আমাকে দুধের ঋণ শোধ করার জন্য? একটা পরীক্ষা দে, আগে যদি পরীক্ষায় পাশ করিস তাহলে আমি আল্লাহর কসম করে বলি তোর দুধের ঋণ আমি শোধ করে দেব। মা বলল ঠিক আছে, সন্তান বলল ঠিক আছে, পরীক্ষার কথাটা বলো। মা বলতে লাগলো এখন বাজারে যাবি, একটা নরম তুলতুলি পাকা পেঁপে কিনবি, পাকা পেঁপে আনার পরে রাত্র যখন ঘুমাবি পেঁপেটা বুকের উপরে রাখবি, রাত্রে ঘুমাবি, সকালবেলায় পেঁপেটা আসতো আমার কাছে যদি দিতে পারিস তাহলে আল্লাহর কসম করে বলি তোর দুধের ঋণ আমি শোধ করে দিব। সন্তান মায়ের কথা মতো বাজারে চলে গেল, বাজার থেকে একটা নরম তলতলা পেঁপে কিনলো, পেঁপে কিনে আনার পরে রাত্র যখন হয়ে গেল বুকের উপরে রেখে সন্তান ঘুমিয়ে পড়লো। সকাল যখন হলো মা যখন সন্তানকে ডাকলো বাবা দরজা খোল, সন্তানের যখন ঘুম ভেঙে গেল দেখতে পেল ঘুমের ভিতরে নরম পেঁপেটা বুকের উপর থেকে পড়ে হাতের চাপ লেগে পাঁজরের চাপ লেগে পেঁপেটা নষ্ট হয়ে তার কাপড় চোপড়গুলি নষ্ট হয়ে গেল। মা বলল সন্তান আমার পেঁপেটা কোথায়? সন্তান বলতে লাগলো মা পেঁপেটা এত নরম ছিল ঘুমের ভিতরে বুকের উপর থেকে পড়ে কখন ফেকসে গিয়েছে, কখন নষ্ট হয়ে গিয়েছে আমি বুঝতে পারি নাই, আর একটাবার সুযোগ করে দাও আমি তোমার দুধের ঋণ শোধ করে দেব। মা বলতে লাগলো সন্তান রে তুই যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলি তোর কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, ঘরের ভিতরে কান্না করতিস, দরজার বাইরে তোর কান্না পৌঁছত না, এত শক্তি তোর ছিল না। সন্তান রে যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলি তোর শরীরটা অনেক নরম ছিল, কাদার চাইতে নরম ছিল। ওই সন্তান এই কাদার মতো নরম যে শরীরটা তোর ছিল, আমি রাতের বেলায় যদি ঘুম পড়তাম আমার হাত যদি তোর মুখের উপরে যেত, আমার পাঁজরের চাপ যদি তোকে লাগতো, তোর লাগার সাথে সাথে পাঁজরের চাপ লাগার সাথে সাথে হাতের চাপ লাগার সাথে সাথে ওই পেঁপেটা যা নরম ছিল তার থেকে তোর শরীর নরম ছিল। ওই সন্তান তোকে লালন পালন করার জন্য, তোকে মানুষ করার জন্য এক নয় দুই নয় দীর্ঘ 5টি বছরের রাত আমি মা হারাম করে দিয়েছি। বলা যাবে না সুবহানাল্লাহ। সন্তান মায়ের পা জড়িয়ে ধরে কাঁদে আর বলে মা ভুল করেছি মা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো তোমার সেবা করে করে জান্নাত করতে চাই। বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা আপনারা জানেন। বাইজিদ বুস্তামির মা যখন রাত্র বেলায় গায়ে প্রচন্ড জ্বর আসে গেল, মা বলতে লাগলো বাইজিদ রে আমাকে 1 গ্লাস পানি পান কর, 1 গ্লাস পানি খাওয়া। বাইজিদ ঘরের ভিতরে এসে পানির কলসে দেখলো পানির কলসে কোনো পানি নেই। বাইজিদ একটা পেয়ালা নিয়ে বাইরে ছুটতে শুরু করলো, অন্য গ্রামে চলে গেল। 1 গ্লাস পানি এনে বাইজিদের মায়ের মাথার কাছে যখন দাঁড়ালো, দাঁড়ানোর পরে দেখতে পেল বাইজিদের মা ঘুম পড়েছে। বাইজিদ দাঁড়িয়ে থাকলো, মাকে বাইজিদ ডাকলো না। ভোর যখন হয়ে গেল বাইজিদের মা যখন নামাজের জন্য উঠলো, ওঠার পরে দেখতে পেল বাইজিদ মাতার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। মা বলতে লাগলো বাইজিদ রাত্রে ঘুমাস নাই? বাইজিদ বলতে লাগলো মা আপনি অসুস্থ ছিলেন, পানি চেয়েছেন, আপনাকে পানি আনার জন্য ঘরের ভিতরে পানি ছিল না, আপনাকে পানি পান করানোর জন্য বাইরে চলে গেলাম, বাইরে থেকে পানি আনলাম, এসে দেখলাম আপনি একটু আরাম করছেন, আপনি ঘুমাচ্ছেন, আপনাকে যদি ডাকি আপনার ঘুম ভেঙে যাবে, কষ্ট হবে, অসুস্থ শরীর, সেই জন্য আপনার মাথার শিউরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিলাম। বাইজিদের মা বাইজিদের জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করে দিলেন। আল্লাহ তাআলার কাছে বাইজিদের মায়ের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন
যে পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, আরামদায়ক ব্যবহার করবে। এই সৎ ব্যবহার, আরামদায়ক ব্যবহার যদি তোমরা পিতামাতার সাথে করতে পারো, রব্বুল আলামিন বলেন পিতামাতার সঙ্গে যারা ভালো ব্যবহার করবে দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের বরাদ্দ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।